আসসালামু আলাইকুম। আমি আর আশরাফুল, আর আপনারা শুনছেন গল্পের জানালা টেলস ফ্রম বিডি। রাত গভীর হলে পৃথিবীর সবচেয়ে গাঢ় রাগ স্থানগুলোতে কিছু অতি প্রাকৃত শক্তির প্রভাব অনুভব করা যায়। আজকের গল্প একটি প্রাচীন দুর্গের, যেখানে মৃত্যুর পরও আত্মারা বেঁচে থাকে। একটি দুর্গ যা ইতিহাসের এক অন্ধকার অধ্যায়ে পরিণত হয়েছে। আজ আমরা আপনাদের শোনাব সেই দুর্গের এক ভয়ঙ্কর কাহিনী, যেখানে প্রতিশোধের আগুন এখনো জ্বলছে। আপনাদের সবাইকে স্বাগতম গল্পের জানালা টেলস ফ্রম বিডি চ্যানেলে। আমি আর আশরাফুল, এবং এই চ্যানেলে আমরা শেয়ার করি এমন ভৌতিক অভিজ্ঞতা যা ইতিহাসের পাতায় লুকিয়ে থাকা অন্ধকারকে প্রকাশ করে। আজকের গল্পটি শুধু কল্পনা নয়, এটি ঘটেছিল এক প্রাচীন দুর্গে, যেখানে একটি পরিবারের মৃত্যুর পরও শান্তি আসেনি। আজ আমরা আপনাদের নিয়ে যাব সেই ইতিহাসের গভীরে। সুতরাং আলো নিভিয়ে বসে থাকুন এবং শুনুন ইতিহাসের এক ভয়ঙ্কর কাহিনী। ১৬৬০ সাল, ভারতের মধ্যপ্রদেশের একটি নির্জন জায়গা ছিল একটি দুর্গ, যার নাম ছিল কর্ণপুর দুর্গ। দুর্গটি একসময় ছিল রাজাদের বাসস্থান, যেখানে বসবাস করত তাদের পরিবার, প্রজা এবং সেনারা। তবে এই দুর্গের ইতিহাসের মধ্যে লুকিয়ে ছিল এক অভিশাপ, যা গত কয়েক শতাব্দী ধরে সেই স্থানে ভয়ের ছায়া ফেলেছে। কর্ণপুর দুর্গের মালিক ছিলেন রাজা রঘুনাথ সিং। তিনি ছিলেন অত্যন্ত নির্মম এবং নিষ্ঠুর শাসক। তার রাজত্বের প্রথম দিকে সবকিছুই ছিল শান্ত, কিন্তু কিছু বছর পরে দুর্গের মধ্যে ঘটে এক ভয়াবহ ঘটনা, যা দুর্গের সমস্ত ইতিহাস পাল্টে দেয়। রাজা রঘুনাথ সিং এর একমাত্র পুত্র প্রতাপ সিং ছিল খুবই সাহসী, কিন্তু সে ছিল তার বাবার অত্যাচারের শিকার। তার উপর রাজা রঘুনাথ সিং এর কৃতিত্ব ছিল অত্যন্ত কঠোর। প্রতাপ সিং প্রায় রাজপাটের বাইরে চলে যেতে চেয়েছিল, কিন্তু তার বাবা তাকে কোনোদিনই মুক্তি দেয়নি। এক রাতে যখন প্রতাপ সিং দুর্গের উচ্চ মিনারের চূড়ায় দাঁড়িয়েছিল, তখন হঠাৎ করে তার বাবা রাজা রঘুনাথ সিং তাকে চোর মারতে আসেন। সেই মুহূর্তে প্রতাপ সিং এর মাথায় প্রবল আঘাত আসে এবং তিনি দুর্গের মিনারের উপর থেকে পড়ে মারা যান। তার মৃত্যু ছিল অত্যন্ত মর্মান্তিক, এবং রাজা রঘুনাথ সিং তার মৃত্যুর পর নিজের পাপ স্বীকার করতে পারেননি। এরপর থেকে দুর্গের শুরু হয় অদ্ভুত ঘটনা। প্রতাপ সিং এর আত্মা তার মৃত্যু থেকে পরবর্তীতে প্রতিশোধ নিতে শুরু করে। একদিন রাতে সেনারা দুর্গের করিডোরে হাঁটছিল। হঠাৎ করে তারা দেখতে পায় যে এক কোণে একটি ছায়ামূর্তি দাঁড়িয়ে আছে, যেটি প্রতাপ সিং এর মতো দেখতে। সেনারা ভয় পেয়ে যায় এবং কেউ সাহস করে এগিয়ে যায় না। সেই রাতেই দুর্গের মধ্যে সেনাদের মধ্যে একের পর এক মৃত্যু ঘটে। কেউ অন্ধকার করিডোরে হারিয়ে যায়, কেউ ভয়াবহ কষ্টে মারা যায়। একদিন একটি বড় দাওয়াতে রাজা রঘুনাথ সিং নিজেও সুরক্ষিত থাকতে পারেনি। দুর্গের সমস্ত দরজা বন্ধ হয়ে যায় এবং অন্ধকারে হঠাৎ সেই প্রতাপ সিং এর আঘাত আনে। রাজা তার মৃত্যুর শেষ মুহূর্তে প্রতাপ সিং অপ্রত্যাশিতভাবে চিৎকার করে ওঠেন, কিন্তু সেই চিৎকার কেউ শুনতে পায়নি। তিনি সেই অন্ধকার ঘরেই মারা যান, যেখান থেকে কেউ ফিরে আসতে পারেনি। এটা কি সত্যিই ঘটেছিল? কিছু মানুষ বলে যে প্রতাপ সিং এর আত্মা তখনও সেই দুর্গের মধ্যে বন্দী। কিন্তু আপনি কি মনে করেন একটি পরিবারের দুর্দশা, হত্যাকাণ্ড এবং প্রতিশোধের অন্ধকার ইতিহাস আজও কি সত্যি আমাদের সামনে থেকে চলে আসছে? আপনার মতামত কমেন্টে জানাতে ভুলবেন না। যদি আপনারও কোনো পুরনো দুর্গ বা ঐতিহাসিক জায়গার ভয়ঙ্কর অভিজ্ঞতা থাকে, আমাদের ইমেইল করুন, আমরা তা পরবর্তী পর্বে শেয়ার করতে পারি। আপনারা যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তাদের বলবো রহস্যের অন্ধকার জগতে হারিয়ে যেতে আমাদের সাথেই থাকুন। লাইক, কমেন্টস এবং শেয়ার করুন, কারণ সামনে আরও ভয়ঙ্কর গল্প অপেক্ষা করছে। তো আর দেরি কেন, চলুন খুলে দেই গল্পের জানালা।